বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর এই দেখুন পুচকুটাও সবাইকে গুড মর্নিং বলে ফ্লাইং কিস দিয়ে দিচ্ছে। ওকে এবারে রেডি করে দিলাম, ও স্কুল চলে গেল। আর আমার ছেলেটার শরীর ভালো নয় বলে ওকে বললাম তুই ঘরেই থাক, 2 দিন রেস্ট কর। আর এই যে সকালের ব্রেকফাস্ট হয়ে পুজো টুজো সবার করে নিয়েছি। এইবারে রান্না চাপিয়ে দিলাম, তাড়াতাড়ি রান্না হবে। দাদার 2:10টা ডিউটি আছে, ও খেয়ে বেরিয়ে যাবে। এখানে দুধ গরমও বসিয়ে দিয়েছি। পুচকুটা এখন একটু ঘুমোচ্ছে। দই বেগুন করব বলে বেগুনটা ভেজে নিয়েছিলাম, আর এখন একটু কারিয়া পাতা, শুকনো লঙ্কা আর মরিয়ে দিয়ে ছোঁকটা লাগিয়ে দিব। আজকে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আবার রোদ বেরোচ্ছে। দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। আপনারাও সবাই কেমন আছেন জানাবেন। ওয়েদার কেমন আপনাদের ওইখানে? এখানে তো বৃষ্টির সাথে সাথে গরমটা প্রচণ্ড আছে, ভাদ্র মাসের গরম বলে তো সবাই, সেই রকমই গরম এখানে। আর ভাত বসিয়ে দিয়ে গেছে মা, আমি ভাতটা একটু দেখিয়ে নিচ্ছি। ভাত এখনও ফুটছে, আলু টালু সেদ্ধ দিয়ে দিয়েছে। ডাল হয়ে গেছে আগেই। আর বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড়ও তো পুচকুর অনেক থাকে, সেগুলো উঠাতে হচ্ছে, করতে হচ্ছে। আর যে পেঁপেটা বৌদির জন্য কেটে নিলাম, বৌদিকে এখন একটু পেঁপে দেব। মা বলল তুই কেটে বৌদিকে দিয়ে চলে আয়। বললাম ঠিক আছে। অনেকগুলো কারিয়া পাতাও মা তুলে এনেছিল বাগান থেকে। এই যে চলুন বৌদিকে দিয়ে আসি পেঁপেটা। আর মা তো উনুন ছাড়া আমার মায়ের পোষায় না, গ্যাসের রান্নাগুলো আমি করে নিই। আর মা উনুনটাই হচ্ছে মায়ের খুব পছন্দ, তাই উনুনে এখন কুঁদরি পোস্ত করছে। ডাল, বৌদির একটা তরকারি, ওগুলো সব হয়ে গেছে। আমার দই বেগুনও হয়ে গেছে। রুটিটা হবে, দাদা রুটি ভাত দুটো মিলিয়ে খাই, মাও নেয় রুটির সাথে। এই জন্য মা বলছে আমার এরকম ভিডিও করছিস তুই, সবাই কি বলবে। আর বৌদি এখন পুচকু সোনাকে ঘুম পাড়াচ্ছে। দাদা বলল যখন একটু বৃষ্টিটা কমেছে বাগানগুলো একটু সাইডের গাছপালাগুলো একটু ছেটে দিই ভালো করে। আর আমার ছেলেটা বারবার ওই লিখতে বলেছি ওকে, স্কুল যাবি না তো একটু ঘরেই পড়াশুনো কর, সে আর কি হয়, বারবার মামু কী করছে মামু কী করছে এই করে বাইরে বেরোচ্ছে। আর তারই মধ্যে বন্ধুরা আজকে আরেকটা ঘটনা ঘটেছে যে এই যে পুচকু সোনাকে নাচাবার জন্যে মাসিমণিরা চলে এসেছে। তো সেই ভিডিওটাও একটু করেছি, তো আপনারা একটু দেখুন। মাসিমণিরা তো ঢুকে পড়েছে, আমাদের তো ভয় লাগছিল। তারপর দাদা তো ছিল একটু, দাদা ছিল বলেই অতটা আর ভয় করেনি। চিন্তায় ছিলাম কদিন ধরে, 2 দিন হয়েছে বাবুকে নিয়ে এসেছি, জানতাম ওরা আসবে। আর এসেই নাচ দূরে দিয়েছে। আমরা বললাম যে নাচ টাচ বেশি করো না, আর বাবুটাকেও তোমরা নাচিও না, কেন ওর ইনফেকশানের এইরকম আইসিইউ থেকে বের করেছি। ডাক্তার খুব যত্নে খুব কেয়ার করে রাখতে বলেছে, তো ওরাও সেটা রাজি হয়ে গেল। ওদের ডিমান্ড ছিল 25,000 টাকা, সোনার কানের দুল, শাড়ি টাড়ি এইসব চাল টাল। তো ওদের মনের মতন করে যখন ওদেরকে সব কিছু দেওয়া হলো, ওরা খুব খুশি হয়েছে। আর বলছে দাদাকে, ওরা অ্যাকচুয়ালি বুঝতে পারেনি যে দাদার আগের একটা বেবিও আছে ছেলে, সেই জন্য আমরাও মনে মনে খুব হাসছিলাম। আশেপাশের বৌদিগুলোও খুব হাসাহাসি করছিল যে ওরা ভাবলো একজনই, তো আশীর্বাদ করছিল আরও যে আরও হোক বাড়িতে। যেহেতু ছোটকুটা স্কুলে গেছিলো বলে আমাদের একটু রেহাই হয়েছিল। আর এই যে আশীর্বাদ ছুড়ে দিল, সবাইকে আশীর্বাদ করলো। ওদের আশীর্বাদ তো জানেন খুবই খুবই ফলে যায়, ওরা খুশি হয়ে থাকলে খুবই ভালো, সংসারের মঙ্গল হয়। যে খুব খুশি হয়েছে ওরা। আমরা বললাম আর তোমরা নাচ টাচ করো না, তখন বলল না এটা আমাদের খুশির, আমরা একটু করে নিই। তোমাদের আমার ছেলের বেলা তো করেনি, সেটাই বলছিল যে তখন তো তুমি কিছু করতে দাওনি, শুধু আমাদেরকে ইয়েটা দিয়ে পাঠিয়ে দিয়েছিলে, তোমাদের বাবুকেও তো নাচাতে দাওনি। আমরা বললাম না। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। টাটা, বাই বাই।